টাকার বিনিময়ে কি বিশ্ব শান্তি কেনা যায়, কিংবা যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা, তিনি কি পারেন অন্য কোনো দেশে শান্তি ফেরাতে? ডোনাল্ড ট্রাম্পের নতুন বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদ ঠিক এই প্রশ্নগুলোকেই উস্কে দিয়েছে, যেখানে খোদ বেনিয়ামিন নেতানিয়াহু যোগ দিচ্ছেন একজন শান্তি দূত হিসেবে। অবিশ্বাস্য মনে হলেও এটাই এখনকার ভূ রাজনীতির সবচেয়ে বড় মোড়। আমি দীপ আর আমি রাজ। দীপরাজের বিশেষ ইনসাইটে আজ আমরা কথা বলবো ট্রাম্পের সেই বোর্ড অফ পিস, যা হয়তো একদিন জাতিসংঘের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। এখন প্রশ্নটা হচ্ছে, এই বোর্ড অফ পিস আসলে কি? এটি কি স্রেফ একটি শান্তি সংস্থা, নাকি ট্রাম্পের ব্যক্তিগত ক্লাব? নথিপত্র বলছে এটি এমন এক সংস্থা যেখানে ট্রাম্পের হাতে থাকবে অসীম ক্ষমতা। যে কোনো দেশকে সদস্য করা বা বাদ দেয়া সবই তার হাতে। এমনকি সদস্য হতে হলে প্রথম বছর গুনতে হবে $1 বিলিয়ন। $1 বিলিয়ন? এটা তো রীতিমতো পে টু প্লে সিস্টেম। আর এই বোর্ডে যোগ দিচ্ছেন নেতানিয়াহু, যা গাজা যুদ্ধের আবহে চরম বিতর্কের জন্ম দিয়েছে। ওদিকে গাজার শাসনের জন্য তৈরি হয়েছে 7 সদস্যের আলাদা এক্সিকিউটিভ বোর্ড। ওই 7 জনের মধ্যে একজনও কিন্তু ফিলিস্তিনি নেই। আছেন জ্যারেড কুশনার, মার্কো রুবিও আর টনি ব্লেয়ারের মতো বিতর্কিত ব্যক্তিরা। ফিলিস্তিনিদের অভিযোগ, এটি গাজাকে শাসন নয়, বরং ইসরায়েলের স্বার্থ রক্ষার একটি হাতিয়ার। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তো দাভোসে বসে সতর্ক করেছেন যে পরাশক্তিরা এখন অর্থনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। মধ্যম শক্তির দেশগুলো যদি এক না হয়, তবে তাদের অস্তিত্ব সংকটে পড়বে। ট্রাম্পের এই বোর্ড অফ পিস কি সত্যি সংঘাত থামাবে, নাকি $1 বিলিয়ন বিনিময়ে বিশ্ব মোড়লগিরির নতুন লাইসেন্স দেবে? প্রশ্নটা আপনাদের কাছে। যে বোর্ডে কোনো ফিলিস্তিনি প্রতিনিধি নেই, সেই বোর্ড কি গাজায় শান্তি আনতে পারবে? কমেন্টে জানান আপনার মতামত। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন। আর বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যেন। ভয়েস অফ বেঙ্গলের সাথেই থাকুন।